আসসালামু আলাইকুম। আজকে গতি অধ্যায়ের বেগ বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আলোচনা করা যাক বেগ কাকে বলে। কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো উৎস নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই ব্যক্তি বা বস্তুর বা উৎসের বেগ বলা হয়। বেগে কিন্তু নির্দিষ্ট দিক কথাটি উল্লেখ থাকতেই হবে, কারণ ভেলোসিটি মানে বেগ, সেটি কিন্তু ভেক্টর রাশি। আর দ্রুতি দ্রুতি কিন্তু স্কেলার রাশি, কাজেই সেখানে নির্দিষ্ট দিক কথাটি উল্লেখ থাকবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সুষম বেগ নিয়ে একটু আলোচনা করি বা সমবেগ। সুষম মানে সমান বা সমবেগ। দেখেন, সুষম বেগ, এখানে আমি একটা চিত্র ড্রয়িং করছি। একটি বস্তু বা গাড়ি সেটি যদি এ থেকে বি তে যায়, সময় যদি নেয় 1 সেকেন্ড এবং সেখানে সে যদি দূরত্ব অতিক্রম করে 2 মিটার, তাহলে এখানে বেগের মান হবে 2 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে সি তে গেল, সময় নিল 1 সেকেন্ড, দূরত্ব অতিক্রম করলো 2 মিটার, এখানেও কিন্তু বেগের মান 2 মিটার পার সেকেন্ড। এখানেও তাই, দূরত্ব না বলে আসলে সরণ বলাটাই উচিত। সরণের মান কিন্তু 2 মিটার, এখানে সময় কিন্তু 1 সেকেন্ড, তাহলে এখানেও ভেলোসিটি মানে বেগের মান কিন্তু 2 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে প্রতিটি অংশে, এই প্রথম অংশে বেগের মান যা, দ্বিতীয় অংশেও বেগের মান তাই, এবং তৃতীয় অংশেও বেগের মান তাই। সমবেগের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি যে প্রতিটি সমান সময়ে যদি সমান সমান দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট দিকে, তাহলে সেই বস্তুর বেগকে আমরা সমবেগ বলতে পারি। প্রতিটি সমান সময়ে সমান সমান দূরত্ব যদি নির্দিষ্ট দিকে অতিক্রম করে, তাহলে সেই বস্তুর বেগকে আমরা সমবেগ বলবো। এখানে প্রত্যেকটা অংশে দেখেন বেগের মানগুলো আসলে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। এই জন্য এখানে আমি লিখছি ভি অফ এ বি ইজ ইকুয়াল টু ভি অফ বি সি ইজ ইকুয়াল টু ভি অফ সি ডি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। সমবেগ বা সুষমবেগ বা একই বেগ মানে সমান বেগ। তাহলে এটা হলো। এবার আসেন অসমবেগ। অসম মানে অসমান, সমান না, একই না। তৃতীয় নাম্বারটি দেখেন, এ থেকে বিতে একটি গাড়ি বা ব্যক্তি বা বস্তু গেল, সময় নিল 1 সেকেন্ড কিন্তু দূরত্ব অতিক্রম করলো 2 মিটার। এখানে 1 সেকেন্ডে গেল 3 মিটার, এখানে 1 সেকেন্ডে গেল 4 মিটার। দেখেন, পূর্বে কিন্তু প্রতিটি সমান সময়ে তারা সমান সমান দূরত্ব অতিক্রম করছে বিধায় ওটাকে বলছি সমবেগ। আর এখানে প্রতিটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে নাই নির্দিষ্ট দিকে, তার মানে প্রতিটি সমান সময়ে এবার কিন্তু অসমান দূরত্ব অতিক্রম করছে। এই জন্য আমরা এখানে লিখছি ভি অফ এ বি ইজ নট ইকুয়াল টু ভি অফ বি সি ইজ নট ইকুয়াল টু ভি অফ সি ডি, কারণ এখানে বেগের মান 2 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে কিন্তু বেগের মান 3 মিটার পার সেকেন্ড, এখানে বেগের মান 4 মিটার পার সেকেন্ড। বেগের মানগুলো কিন্তু একই না, অসমান, এজন্য এটাকে অসমবেগ বলছি। আচ্ছা, এবার আসেন গড়বেগ। গড়বেগ, এই সমীকরণটা দেখি। গড়বেগ মানে অতিক্রান্ত মোট সরণ ডিভাইডেড মোট সময়। পূর্বের চিত্র থেকে আসি। প্রথম 1 সেকেন্ডে একটি গাড়ি যদি 2 মিটার যায়, পরের 1 সেকেন্ডে সে গেল 3 মিটার, তারপরের 1 সেকেন্ডে গেল 4 মিটার, তাহলে মোট সরণ বলতে 2 মিটার যোগ 3 মিটার যোগ 4 মিটার। মোট সময় 1 সেকেন্ড যোগ 1 সেকেন্ড যোগ 1 সেকেন্ড মানে 3 সেকেন্ড। এখানে টোটাল হবে 4 3 7 8 9, 9 ডিভাইডেড 3 ভাগ দিলে হবে 3 মিটার পার সেকেন্ড। তার মানে গড়
গড় বেগ মানে এভারেজ স্পিড। আপনারা যেমন 10টা সাবজেক্টে কিন্তু সমান নম্বর পান না, কোনোটিতে 70, কোনোটিতে 80, কোনোটিতে 90, এরকম। এখন যদি গড় নম্বর বের করতে বলে, মোট নম্বরকে আপনারা মোট সাবজেক্ট সংখ্যা দ্বারা কিন্তু ভাগ দেন, তাহলে এভারেজ একটা নম্বর আপনাদের বের হয়ে আসে। এখানেও আসলে কিন্তু তাই, যে গড় বেগ আসলে এখানে আলাদাভাবে বেগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড, এখানে আলাদাভাবে কিন্তু 3 মিটার পার সেকেন্ড, এখানে আলাদাভাবে 4 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি আমি এভারেজ স্পিড বের করতে চাই তাহলে সেটি আসবে 3 মিটার পার সেকেন্ড, যেটাই হলো গড় বেগ। তারপরে আমরা আলোচনা করব তাৎক্ষণিক বেগ, সেটা নাম্বার 5। তাৎক্ষণিক, তাৎক্ষণিক কথাটার অর্থ হলো ক্ষণিকের একটা সময়। ক্ষণিকের একটা সময় বলতে গাড়িটি এখান থেকে বিতে গেল, প্রথম 1 সেকেন্ডে সে কিন্তু 2 মিটার গেল, পরের সেকেন্ডে কিন্তু সে 3 মিটার গেল, তারপরের সেকেন্ডে কিন্তু সে 4 মিটার গেল। এখন একটা নির্দিষ্ট মুহূর্তের একটি নির্দিষ্ট মুহূর্তের বেগকে বলা হবে উহার তাৎক্ষণিক বেগ। যেমন প্রথমতম সেকেন্ডে তার বেগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয়তম সেকেন্ড সেটা কিন্তু 3 মিটার পার সেকেন্ড, আর তৃতীয়তম বললে 4 মিটার পার সেকেন্ড। তার মানে একটি নির্দিষ্ট মুহূর্তের বেগ, যদি বলি প্রথমতম সেকেন্ডের বেগ 2 মিটার পার সেকেন্ড, যদি এইটা, যদি বলি দ্বিতীয়তম সেকেন্ডের বেগ তাহলে কিন্তু 3 মিটার পার সেকেন্ড, যদি বলি তৃতীয়তম সেকেন্ডের বেগ কত ছিল গাড়িটির, তার মানে 4 মিটার পার সেকেন্ড। তার মানে তাৎক্ষণিক বেগ বলতে একটি নির্দিষ্ট মুহূর্তের বেগকে বলা হবে উহার তাৎক্ষণিক বেগ, অর্থাৎ কততম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করেছে সেটাই আসলে তাৎক্ষণিক বেগ বোঝায়। যাই হোক, পরের ক্লাসে আমরা বেগ এবং দ্রুতির আরো বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।